গানে নাচ দেখবেন কাকা? ভোজপুরি। ডান্সটা দেখি পুরো আগুন লেভেলের হয়েছে রে ভাই। তোমরা বিশ্বাস করবা কি করবা না আমি জানি না, কিন্তু আগুন লেভেলের ডান্স হয়েছে। মানে ভাই তোমরা চিন্তা করে দেখো, একজনে মাল খাইতেছে, তিনজনে কিন্তু ডান্স করতেছে, মালখোরও কিন্তু ডান্স করতেছে তাদের সাথে। এমন করে কিন্তু ডান্স করতেছে আমাদের দীপজল ভাই। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দয়ায় আমিও অনেকটা বেশি ভালো আছি। আজ আমরা রিয়াকশন দিতে চলেছি ওমর অন ফায়ারের নিউ ফানি ভিডিওর উপরে, যেটা কিনা তোমরা আমার স্ক্রিনের উপরে দেখতে পাইতেছো। আমি কিন্তু এখনো পর্যন্ত ভিডিওটাকে দেখি নাই, তোমাদেরকে নিয়ে দেখবো বলে। বুঝতে পারতেছো ভিডিওটা কেমন হতে চলেছে। আমার রিয়াকশন তার উপরে আবার ওমর অন ফায়ারের নিউ ফানি ভিডিও। তো এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে ভিডিও দেখতে বসে পড়ো। দাদি, ও দাদি, এইখানে কিন্তু আমাদের ওমর ভাই আইছে তার দাদি থেকে টাকা নেওয়ার জন্য। দাদি একটা খুশির সংবাদ আছে, তোমার এই নাতি তো নমিনেশন পাইছে। নাতি ভাই, এইটা তো ভালো খবর। এখন দাদি নির্বাচন করতে তো কিছু খরচপাতি লাগে, তাই আমি টাকা লেগে তোমার কাছে। এইটা আমার বালের খবর। এইটা আমার বালের খবর। দাদি নির্বাচন করবো তো, দাদার কাছে আমি যতটুকু জমি পাই ওই জমিটুকু আমার দিয়ে দিলে হইব। নাতি ভাই, এখন জুতা পরি আমি নাই কি আর, সামনে খবর পাইবা আমার বিয়ার। ৯৮ বয়সে আইসাও ১৮ বছরের একটা কচি পোলা পাইছি, এই সুযোগ আর আশারা করা যাইব না। ওই জমি বেচে গহনা বানা নাকবো। আর শোনো নাতি ভাই, একটা বুদ্ধি দেই, এই নির্বাচন করা নাকবো না। আজ বুঝবি না বুঝবি কাল, পুটকি থাপড়াইবি আর পারবি গাল। 18 বছরে একটা কচি পোলা পাইছে, তার জন্য জমির ভাগ দিবে না, মানে বিষয়টা সুদলিং পকের মতো হয়ে গেল। আবার এই টাকা দিয়ে নাকি আমাদের দাদি আম্মা গহনা টহনা বানাইবো। নাতি ভাই, তোর দাদাও নির্বাচনে খারাইছিল, তখন তোর দাদারেও আমি একটা কথা কইছিলাম। কি কথা দাদি? আজ বুঝবা না বুঝবা কাল, পুটকি থাপড়াইবা আর পারবা গাইল। কিন্তু তোর দাদা পুটকি থাপড়াইয়া গাইল পারার সময়টাও পায় নাই, নির্বাচনে করছে ফেল করেই তোর দাদার হইছে শেষ খেল। এই ভরা জৈবনে আমার একা রেখেই ওই বুইরাই টপকাইয়া গেছে গা। হাই রে, কতটা বেশি কষ্ট আমাদের দাদি আম্মা যৌবনে অনেকটা বেশি জ্বালা ধরছে রে ভাই। আরে দাদি তুমি চিন্তা করো না, দাদা ফেল করছে তাই কি হইছে, আমি ফেল করবো না। তুমি আমার বাগের জমিটা আমার দাও, আমি ওইটা বিছা নির্বাচন করি। নাতি ভাই, আমি বাইসা থাকতে নির্বাচনের লাইগা ওই জমির একটা ঘাসও বেচতে পারবি না। এইটা কইলো কি ভাই, আমাদের ওমর ভাই দাঁড়াবে নির্বাচনে, তাকে জমির ভাগ দেওয়া হবে না, এটা কিন্তু একেবারে মেনে নেওয়া যায় না। ও ভাই, আমার দাদির লাশের উপর মাটিটি ভালো করে বালাও, আর দাদা ভালো করে দিও। বৃষ্টি আইলে যেন আমার মাটিটা ধুইয়া না যায়। দাদি মিছি, ও দাদি। আহারে, জমির ভাগের জন্য দাদিকে চাঁদের দেশে পাঠাই দিছে, শুধুমাত্র জমির ভাগের জন্য। ডিলার, দিলাম না লিডার। হ্যাঁ লিডার, আপনার দাদির জমি বইছে ভালো টিয়া পাওয়া গেছে। হন, নিজের অনেক কিছুই আছে, তারপরে আমি কখনো নিজের অহংকার নিয়ে অবস্থান করি না। ভাই ওইটা অবস্থান নিয়ে অহংকার হইব। ওই একই। এই যে ভাই আপনার পোস্টার, বাংলাদেশ সুবিধাবাদী জাতীয় মাদক পার্টি, মাদক মুক্ত দেশ চাই, নেতা নিজেই মাদক খায়। মাদক মুক্ত দেশ চাই, নেতা নিজেই মাদক খায়, মানে ভাই বিষয়টা চুদলিং পকের মতো হয়ে গেল না। পোস্টারের নামটা কিন্তু পুরো সেটা ভাঙ্গা হয়েছে রে বাবা। যাই হোক, আমার আর আমার মার্কার ছবিটা অনেক সুন্দর হয়েছে না? হ ভাই, চেহারার কত মিল, মনে হইতেছে এক মার পেটে দুই আপন ভাই। ভাই আপনার কিন্তু একটা সুবিধা আছে, মানুষ ভোট চাইতে গেলে তাকে মার কালো করে নিয়ে যাইতে হয়। আপনার কিন্তু তা করা লাগবে না, আপনি নিজে গেলে হইব। ওমর ভাইকে এইভাবে জায়গায় ধুয়ে দিল। বুইলা যাইস না, এক শীতে কিন্তু মাগ যায় না। ভাই ওইটা এক মাঘে শীত জানা হইব। ওইটাই যা, পোস্টার গুলা পুরা এলাকায় বিলাই দিয়ে। এখন তো আমি আর আগের মতো সহসভাপতি পদপ্রার্থী নাই, এখন আমি এমপিতে দাঁড়াইছি। হ্যাঁ, মার্কা আমার বান্দর। হ্যাঁ, ভোটের দিন ভাবিরে কিন্তু আমারই দিতে কইেন। আরে ভোট দিতে কইেন, ভোট। ভাই পোস্টার বিলানো তো কমপ্লিট। এত তাড়াতাড়ি পোস্টার বিলানো শেষ হইলো কেমনে? পোস্টার ঠিকঠাক মতো বিলাইছস তো? হ ভাই, আমাকে উত্তর পাড়ায় তো 50,000 পোস্টার বিলাইছি। কিন্তু উত্তর পাড়ায় মানুষই তো মাত্র 3,000। ভাই এটা আপনি বুঝবেন না। আর ভাই এক্সট্রা 25 লাখ টাকা খরচ হয়েছে, রাস্তায় কিছু গর্ত আছিল, ওইটি ভরত করে থুয়েছি।
বরাত কি রাস্তার করতে করছস নাকি তোর নিজেরটা? ভাই আপনি এটা কইতে পারলেন না খাইয়ে না ঘুমাই আমরা আপনার কাজ করতেছি আর আপনি আমাকে সন্দেহ করলেন। আচ্ছা থাক, মন খারাপ করিস না, যেহেতু তোরা খাস নাই আয় তো করে খাওয়াইতাছি। এই ভাই 20 টাকার মুড়ি দাও তো। এই নেন মামা। নে সবাই মুড়ি খা। মুড়িটা মজা হয়েছে। কিরে ভাই, ওরা না পোস্টার সবাইকে দিয়ে আসছে, তাহলে মুড়িয়ালার কাছে কি করে পোস্টার এলো? আরে এটা তো আমার নির্বাচনের পোস্টার। ভাই তুমি এই নির্বাচনের পোস্টার কই পাইছো? কেন মামা, একটু আগে তো ওরা দুজন এই পোস্টার আমার কাছে 20 টাকা বেঁচে হয়ে গেছে। কম দামে পাইছি তাই একাই 20 কেজি কিনে রাখছি। মান্দার পুলারা তখন আনি রে খালি ঘর। এইটা কোনো কথা? ওদেরকে দিয়েছে পোস্টার মানুষের কাছে দিতে, আর ওরা কামটা করছে কি সব পোস্টার গুলা বিক্রয় করে দিয়েছে টাকার জন্য। মানে নেতার খায়া দেয়, নেতার সাথে বাটপারি, নেতার সাথে সিটারি করা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম ভাতিজা। এই যে আপনার ভাতিজা এমপি হতে প্রার্থী। কও কি ভাতিজা, ডাইরেক্ট এমপিতে হিট করছো? হ কাকা, নির্বাচনে ভোটটা কিন্তু আমারই দিয়েন। কিন্তু ভাতিজা আমার একটা প্রশ্ন আছে, এই পোস্টারে তোমার ছবি কোনটা? কাকা আপনি খালি বয়স্ক লোক দেখা, নয়তো আপনার খবর আছিল। ভাতিজা আমিও খালি বয়স্ক লোক দেখে নয়, এতক্ষণে তোমারও খবর আছিল। জোয়ান কালে আমার কাছেতে আছিল যেই ধার, এতক্ষণে সাইডে ফালিয়ে দিয়ে দিতাম পার। কোন কাছের কথা এটা আপনি কইলেন কাকা? ওইটা তোমার কাকির এই যায় জিগাইও। আসলে কিন্তু এটা কিন্তু কাকি ছাড়া আর কেউ বুঝবে না। কাকির কাছে গেলে কিন্তু জানতে পারবো আমাদের কাকাই গোপনে গোপনে কি করে। মানে বলতেছি ভালো কাজ। তো এটা ছিল পার্ট 1। পার্ট 2 দেখতে হলে তোমাদেরকে বেশি বেশি করে কমেন্ট করতে হবে, লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দিতে হবে। আমিও মশল্লা মাইরা ভিডিওটাকে রেডি করতেছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পার্ট 2 এ।